এবার বরগুনার সেই আলোচিত পুলিশ সুপার মহরম আলীকে গাজীপুর থেকে বদলি করে নেওয়া হলো গোপালগঞ্জে। নতুন করে তাকে দেওয়া হলো জেলা পুলিশ সুপারের দায়িত্ব। এই বদলিকে ঘিরে প্রশাসনিক মহলে যেমন আলোচনার ঝড় উঠেছে, ঠিক তেমনই সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে এক ধরনের কৌতূহল। কেন এই হঠাৎ রদবদল? জানা গেছে, গোপালগঞ্জে বর্তমানে এনসিপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের ভেতরের একাংশ, বিশেষ করে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী যে সশস্ত্র হামলা চালিয়েছে তা থামাতেই মহরম আলীর মতো একজন দৃঢ়চেতা পুলিশ কর্মকর্তাকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, যার কাজ শুধু আইন শৃঙ্খলা রক্ষা নয়, বরং রাজনৈতিক বলয়ের বাইরে গিয়ে সত্য ও নিরপেক্ষতা প্রতিষ্ঠা করা। এই যে নতুন গাড়িটা সরকার কি টাকা কোথায় থেকে দেয়? মহরম আলী, যিনি বরগুনায় দায়িত্ব পালনকালে কঠোর অবস্থানে গিয়ে দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে বারবার ব্যবস্থা নিয়েছেন, তার সাহসিকতা ও নিরপেক্ষ অবস্থান তাকে বানিয়েছে জনগণের আস্থার প্রতীক। বরগুনায় তিনি যেমন দলীয় পরিচয়ের তোয়াক্কা না করেই আইন বহির্ভূত কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনেছেন, ঠিক তেমনি গাজীপুরেও তিনি রাজনৈতিক প্রভাব উপেক্ষা করে পুলিশ প্রশাসনকে জনগণের পাশে দাঁড় করিয়েছেন। এমনকি অনেক বিতর্কিত ও দম্ভে ভরা রাজনৈতিক নেতারাও তার সামনে নতজানু হতে বাধ্য হয়েছেন। তাকে নিয়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে, তিনি কখনো কারো অন্যায়কে প্রশ্রয় দেন না, চোখে চোখ রেখে সত্য বলতে পারেন, পা দিয়ে মাটি আঁকড়ে দাঁড়াতে পারেন। এমন পুলিশ কর্মকর্তা বাংলাদেশে আজকাল খুব কমই দেখা যায়। তাই যখন গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের একটি চিহ্নিত গোষ্ঠী হামলা চালালো, যেখানে লাঠি, রড, হকিস্টিক দিয়ে মারা হলো সাধারণ নেতাকর্মীদের, যেখানে আহতদের চিৎকার আর ভাঙা ব্যানারের মাঝে হারিয়ে গেল ন্যায়ের আওয়াজ, ঠিক তখনই প্রয়োজন ছিল এক মহরম আলীর মতো দৃঢ় ও সাহসী নেতৃত্ব। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, কেন প্রশাসন নীরব, কেন তারা কিছু বলছে না? আর সেই প্রশ্নের জবাব দিতেই হয়তো গোপালগঞ্জে তাকে আনা হলো। কারণ মহরম আলী মানেই সন্ত্রাসী হোক বা ক্ষমতাধর, আইনের বাইরে কাউকে রাখবেন না। দলীয় পরিচয় নয়, বরং ন্যায় বিচার আর শৃঙ্খলাই তার প্রশাসনিক মূলনীতি। গোপালগঞ্জে তার আগমনে সাধারণ মানুষ যেমন কিছুটা আশার আলো দেখতে পাচ্ছে, তেমনি কিছু গোষ্ঠী ইতোমধ্যেই অস্বস্তিতে পড়েছে। কারণ তারা জানে, এবার আর ধামাচাপা দেওয়া যাবে না। মহরম আলী আসা মানেই শক্ত হাতে প্রশাসন চালানো, জবাবদিহিতার আওতায় আনা প্রতিটি অবৈধ কাজকে আর জনগণের চোখে পুলিশের বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করা। গোপালগঞ্জ কি এবার সত্যিই পাবে ন্যায়ের মুখ, নাকি আবারও কেউ মহরম আলীর সততার পথে বাধা হয়ে দাঁড়াবে? সময়ই বলবে। কিন্তু লড়াই শুরু হয়ে গেছে। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে। এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে। ৮২ জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে, তখন ডেভিলগুলো এখন পাহাড়ে, পর্বতে, নদীতে, নালায়, গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ডেভিলদেরকে এক রাতে যেভাবে শায়েস্তা করেছেন, যদি এরকম ৩৬৫ দিন চালাতে পারেন, দেখবেন সব ডেভিল একদম পিছন থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে।